নমস্কার দর্শক, আজকে আমি চলে এসেছি স্মার্ট টিভির একটি দুর্দান্ত ফিচার নিয়ে। যে ফিচারটির নাম হচ্ছে মিরাকাস্ট বা স্ক্রিন কাস্ট বা স্ক্রিন শেয়ার বা স্ক্রিন মিরর। অনেক নামই অনেক মোবাইলে অনেক টিভিতে অনেকভাবে থাকে। তো এই ফিচারটি নিয়ে আজকে কানেক্ট করা প্র্যাকটিক্যালি দেখাবো। যেটা আচ্ছা, এই ফিচার করার জন্য দরকার হবে একটি স্মার্টফোন। এই স্মার্টফোনের স্ক্রিনটি আপনার টিভির স্ক্রিনে ফুটে উঠবে। আপনি সব কিছু সেটা টিভিতে দেখতে পাবেন, আপনার মোবাইল দিয়ে চালাতে পারবেন বা টিভি দিয়েও চালাতে পারবেন। এর জন্য লাগবে একটি ওয়াইফাই, যে ওয়াইফাইতে কানেক্ট হতে হবে আপনার স্মার্ট টিভি বা অ্যান্ড্রয়েড টিভি, সঙ্গে স্মার্টফোনটিও ওই একই ওয়াইফাই দিয়ে কানেক্ট হতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে এয়ারটেল এক্সট্রিম বক্স যে ওয়াইফাই, সেই ওয়াইফাই দিয়ে আমার স্মার্ট টিভি এবং স্মার্টফোনটি কানেক্টেড করা আছে। এবার লাগবে একটি অ্যাপ। সেই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন বা অনেক মোবাইলে প্রি ইনস্টল করাও থাকে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন স্ক্রিনকাস্ট। স্ক্রিনকাস্ট আর টিভি সার্চ করলে অনেক অ্যাপ দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, যে কোনো একটি অ্যাপ ইনস্টল করলেই হয়ে যাবে। অনেক অ্যাপের মধ্যে অ্যাডভার্টাইজ আসে, এই জন্য আমি মিরাকাস্ট অ্যাপটি আগে ইনস্টল করেছিলাম। এই অ্যাপে একটি অ্যাডভার্টাইজ কম আসে, এই জন্য এই অ্যাপটিকে আমি চুজ করলাম। অ্যাপটি ইনস্টল হচ্ছে। দেখতে পাচ্ছেন ওপেন হলো অল মিরর বলে। আচ্ছা, হাউ টু ইউজ, এগুলোকে স্কিপ করে যাবেন। কানেক্ট, এখানে কিছু পারমিশন চাওয়া হবে, পারমিশনগুলোকে দিতে হবে। অ্যাপটি আমি ওপেন করলাম, স্কিপ করলাম। সার্চ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এর জন্য আপনাকে টিভিতে যেতে হবে। টিভির এই যে স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন, স্ক্রিন শেয়ার বলে যে এটা আছে, সেটাকে ওপেন করতে হবে। এবার আমার টিভির এই যে নাম দেখতে পাচ্ছেন, এই যে এলজি এলজি ওয়েব, এটিকে সিলেক্ট করতে হবে। স্টার্ট নাও। সঙ্গে সঙ্গে টিভিতে একটা পারমিশন চলে আসবে, ডিক্লাইন। দেখতে পাচ্ছেন ডিক্লাইন, ব্লক, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করতে হবে। কানেক্টিং হচ্ছে, একটু সময় নেবে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার এই যে আমি মোবাইলে যা করছি, মোবাইলের স্ক্রিনটা চলে এসছে এখানে। মোবাইলে একটু গান। আচ্ছা, এখানে বলে রাখি, আপনার অটোমেটিক এই অ্যাপ বলে ব্লুটুথ পারমিশন নিয়ে নেবে, অটোমেটিক ব্লুটুথ অন হয়ে যাবে। এই জন্য যখন আপনি ভিডিও চালাবেন, সব ভিডিও আপনার টিভির ইন্টারনাল স্পিকারে বা টিভির স্পিকারে চলে আসবে। আমি একটা ভিডিও চালিয়ে দেখি।
পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, ফিচারটি কেমন লাগলো জানাবেন কমেন্টে।